আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 23 ডিসেম্বর 2024। নীরব এনজিও শীতবস্ত্রের অভাবে কষ্টে অসচ্ছল রোহিঙ্গারা কক্সবাজারের উকিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে বাইরে গড়ে উঠেছে বেশ কিছু শীতের কাপড়ের দোকান। সামর্থ্যবান অনেক রোহিঙ্গা এসব দোকান থেকে শীতের কাপড় কিনছেন। তবে এনজিও সংস্থার পক্ষ থেকে ক্যাম্পগুলোতে এখনও শীতার্ত রোহিঙ্গাদের কোনো শীতবস্ত্র দেওয়া হয়নি। ফলে শীতে কষ্ট পাচ্ছেন অসচ্ছল রোহিঙ্গারা। সরেজমিনে দেখা যায় উকিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ভেতর ও ক্যাম্পের কাছাকাছি রাস্তার পাশে শীতের কাপড়ের দোকান বসেছে। যেসব রোহিঙ্গাদের সামর্থ্য আছে তারা দোকান বসিয়েছেন। এসব দোকান থেকে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অনেকেই শীতের কাপড় কিনছেন। তবে যেসব রোহিঙ্গাদের সামর্থ্য নেই তারা এনজিও সংস্থার দিকে শীতের কাপড়ের জন্য তাকিয়ে আছেন। এদিকে 11 নং বালুখালী ক্যাম্পের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ছেলে মেয়েদের নিয়ে শীতের সময় খুবই কষ্ট পাচ্ছি। শীতের মৌসুম চলছে, এখনো কোনো এনজিও সংস্থার পক্ষ থেকে শীতের কাপড় দেওয়া হয়নি। বালুখালী ক্যাম্পের আরেক রোহিঙ্গা শিশু সমীরা আক্তার জানায়, আমাদেরকে এখনো কেউ শীতের কাপড় দেয়নি। সকালে মাদ্রাসায় পড়তে যাওয়ার সময় শীত লাগে, বিকেল ও রাতেও অনেক কষ্ট হয়। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত মোহাম্মদ শামসুদ্দৌজা বলেন, এখন বরাদ্দ কমে গিয়েছে, তাই দাতা বা এনজিও সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়নি। রাখাইনে জান্তার আরেকটি সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মি। এটি হলে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতন ঘটল। শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, 2 সপ্তাহের তুমুল লড়াইয়ের পর রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে শনিবার চেষ্টা করেও তারা মিয়ানমারের সামরিক সরকারের কারো সাথে কথা বলতে পারেনি। মিয়ানমারে 2021 সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। বঙ্গোপসাগরের সাথে মিয়ানমারের একটি উপকূলীয় প্রদেশ হল রাখাইন। এটি দেশটির দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। যদিও এর অফশোর গ্যাসের রিজার্ভ আর পরিকল্পিত অর্থনৈতিক জোন আছে কিয়াকপো এলাকায়, যেখান থেকে পাইপলাইনে করে তেল ও গ্যাস নেওয়া হয় চীনে। রাখাইন মূলত রোহিঙ্গা মুসলিমদের আবাসস্থল। জান্তা ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত নভেম্বর সেখানে লড়াই শুরু হয়েছিল। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক জয় পেয়েছে। রোহিঙ্গা অধিকার কর্মী অভিযোগ করেছে যে উত্তর রাখাইনে অভিযানের সময় আরাকান আর্মি রোহিঙ্গাদেরকেও টার্গেট করেছিল। এর জের ধরে লাখ লাখ রোহিঙ্গাকে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। সবশেষে যেসব খবর এসেছে তাতে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে। এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এমন ইঙ্গিত দিয়েছেন।